হ্যালো স্টুডেন্টস, এই শর্ট ভিডিওর মধ্যে আমরা পুরো পিরিয়ডিক প্রপার্টিজকে একেবারে সামারাইজ করে নেব। দেখো সবাই, যদি আমি লেফট টু রাইট যাই, মানে লেফট টু রাইট মানে অ্যালং আ পিরিয়ড, যদি লেফট টু আমরা রাইট যাই কি হয়, বেসিক্যালি অ্যাটমিক সাইজ স্যার কমে যায়, মানে ডিক্রিজ হয়ে যাবে। লেফট টু রাইট গেলে কি হচ্ছে অ্যাকচুয়ালি স্যার, অ্যাটমিক নাম্বার বাড়ছে। হ্যাঁ কি না বাবু? হ্যাঁ স্যার, অ্যাটমিক নাম্বার বাড়ছে, তার মানে কি প্রোটন সংখ্যাও বাড়বে। হ্যাঁ স্যার, নাম্বার অফ প্রোটন যদি বেড়ে যায় তো অ্যাকচুয়ালি আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জও বেড়ে যাবে। তার মানে লেফট টু রাইট যদি যাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে। এবার দেখো, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি এরা সব কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল স্যার? জে স্টারের সাথে। তার মানে আমরা কি দেখলাম, লেফট টু রাইট গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, তার মানে স্যার আয়নাইজেশন এনার্জিও বেড়ে যাবে, ইলেকট্রন অ্যাফিনিটিও বেড়ে যাবে বাবু। আর বলো, ইলেকট্রন নেগেটিভিটিও বেড়ে যাবে। হ্যাঁ স্যার, এবার লেফট টু রাইট গেলে কি হয় স্যার, একদম লেফটে মেটাল গুলো থাকে আর একদম রাইটে নন মেটাল আসতে থাকে। তার মানে লেফট টু রাইট যখনই যাব মেটালিক ক্যারেক্টার কমে যাবে আর নন মেটালিক ক্যারেক্টার বেড়ে যাবে। তার মানে স্যার মেটালিক নেচার কমে যাবে। এক্সট্রিম লেফটে মেটাল থাকে, এক্সট্রিম রাইটে নন মেটাল থাকে, তার মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে নন মেটালিক ক্যারেক্টার বাড়বে আর মেটালিক ক্যারেক্টার কমবে। তার মানে এখানে আমি কি দিয়েছি, মেটালিক নেচার কমে যাবে বাবু। আর দেখো, লেফট টু রাইট গেলে কি হবে, অক্সিডাইজিং পাওয়ার বেড়ে যাবে। ঠিক আছে, যারা নন মেটাল হয় তারা কি করবে, ইলেকট্রন গেইন করবে। ঠিক আছে, তাই জন্য এদেরকে বলা হয় স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই ফর নাও।